হ্যালো গাইস, আমি সুয়ানি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে করবো ভেড়িন্ডির চার জন্য ভেড়িন্ডিগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে মিক্সিতে বেটে নেবো। বেটে নেওয়ার পরে ভেড়িন্ডিগুলোকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে অল্প সামান্য নুন দিয়ে ভালো করে কষে নেবো, যতক্ষণ না ভেড়িন্ডিগুলো আর্ধেক সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে একটু টমেটোগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে রাখবো। নাড়ানোর পরে আমি যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, যে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, ওই বাটাটা আমি দিয়ে দেবো। যেহেতু আজকে আমাদের মানে এই কদিন নিরামিষ খেতে হবে, আমাদের একটু ওষুধ চলছে, তো সেই জন্য সাদা তেলে রান্না হচ্ছে। আর এদিকে কলাই সেদ্ধ করেছি। রাতেতে কলাই সেদ্ধটা মানে গোটা মুসুরিটা সেদ্ধ করে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপরে আমি প্রেসারেতে সিটি মারতে দিয়েছি 2টো। তো আমার অলরেডি কলাই সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মোটামুটি রান্নাটা এদিকটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টমেটোটাও গলে গেছে। আর এদিকে ভেন্ডিগুলোও একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওইটা আবার দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াবো। আর একটু সামান্য নুন দিয়েছি। আর এর মধ্যে মশলাটা ধুয়ে যেটুকুনি জল দেওয়া সেইটুকুনি জল দিয়ে বেশ ভালো করে কষে নেবো। দেখতে পাচ্ছেন আমার রান্না এদিকটাই মোটামুটি আমার হয়ে গেছে। তো এবার করব নেক্সট স্টেপটা হচ্ছে সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনটাকেও আমি সেম পদ্ধতিতে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজানোর পরে আমার সোয়াবিনটাকে আমি আবার পরে প্রেসারে একটা সিটি মারবো। আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি। দেখতেই পাচ্ছেন। এবার আমি প্রেসারে সিটি মেরে নেবো, একটা সিটি মারবো, তাহলেই আমার সোয়াবিনও সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে। আর এক টুকরো একটু আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু টমেটো কুচো, আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। আমি আর মানে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, কারণ আমাদের ওষুধ চলছে, তো সেই কারণে আমাদের নিরামিষ খেতে হচ্ছে, ওই জন্য সাদা তেলে রান্না করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প তেল করে সাদা তেল দিয়ে একটু আমি দিলাম হচ্ছে টমেটোটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে একটু মশলাটা দেবো, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা, যেহেতু হলুদ ব্যবহার করতে পারবো না এক্ষেত্রে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে করার পর ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি সোয়াবিনগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে আমি একটু জল অ্যাড করে আর একটু আমি নুন দিয়েছি, যেহেতু নুন আগে দেওয়া ছিল, আবার একটু পরে নুন দিতে হয়েছে আমাকে। আর এই কাপের 2 কাপ জল দিয়েছি, তো আমি এর বেশি জল দিইনি। আর এদিকে আমার মোটামুটি ফুটতে লাগলো, আমার রান্না এদিকটা হয়ে গেছে। আর এদিকে মটন ঘিটাও আমি এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়ির ঘিও ব্যবহার করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।